এখানে আমরা রুমটার সম্বন্ধে আলোচনা করব, অর্থাৎ রুমের ভিতরে যে সকল জিনিস বসে আমাদের কারুকার্য করতে হবে, অর্থাৎ এখানে যে রুম গুলো আমাদেরকে রুমের ভিতরে এখানে বিভিন্ন ট্যাগ সিলেক্ট করে কাজ করতে হবে। এছাড়াও রুমের যে লেজেন্ড আছে লেজেন্ড দিয়ে তৈরি করতে হবে। আনুষঙ্গিক রুম তৈরি করতে এখানে অনেক টাইপের কাজ প্রয়োজন পড়বে, সেগুলো আজকে এখানে দেখাবো। তো এর জন্য আমাদের একটা এখানে তৈরি করা প্রজেক্ট থাকতে হবে। তো সেই প্রজেক্টের উপরে এখানে আমরা এই রুমটা নিয়ে কাজ করব। তো রুমটা নিয়ে কাজ করার জন্য আমরা এখানে একটা ফ্লোর প্ল্যানে যাব। আচ্ছা, আমরা এখান থেকে সেকেন্ড ফ্লোর অথবা এখান থেকে থার্ড ফ্লোরে গেলাম। ওকে, আমরা এটা অন্য একটা কালার ফিল করে দেই এখানে, এবার মনে হয় নেবে। ওকে, তো এইটা আমাদের রুম। তো এই রুমগুলোকে আমাদের কি করতে হবে, আমাদের প্রথমে তৈরি করলাম একটা প্ল্যান, আর সেই প্ল্যানের উপরে কিন্তু আমাদের এখানে সম্পূর্ণ কাজ করতে হবে। অর্থাৎ প্রত্যেকটা রুমের এখানে আইডেন্টি করে দিতে হবে, অর্থাৎ রুমের এখানে টোটাল কত স্কোয়ার ফিট অথবা দৈর্ঘ্য কত প্রস্থ কত, এইভাবে আমরা সবকিছু এখানে দিতে পারি। ঠিক আছে, তো এছাড়াও আমরা কি করতে পারি, এছাড়াও আমরা বিভিন্নভাবে কাজ করতে পারি। সব রকমই এখানে খুঁটিনাটি ডিটেলস দেখানো হবে। তো প্রথম অবস্থায় দেখেন, আমরা এখান থেকে যদি রুম ক্লিক করি, রুম ক্লিক করলে তাহলে আমরা যে রুমে এখানে রাখবো সেই রুমে এখানে প্রথম অবস্থায় থাকবে এখানে রুম নাম্বার দিয়ে এখানে থাকবে কি যে একটা আইডেন্টি করা থাকবে। এখান থেকে আমরা কি করতে পারি, এই যে রুম শো এরিয়া, তো শো এরিয়াতে টিক দিয়ে আমরা এখানে এরিয়াটা মানে শো করাতে পারি। ঠিক আছে, তো এই যে এরিয়াটা শো করালাম এখানে, এখানে দেখেন এখানে তো এই এরিয়াটাকে আমরা কি করতে পারি, আমরা এখানে মানে অটোমেটিকলি কাজ করতে পারি। সেটা দেখেন এখানে যদি আমরা এটা দৈর্ঘ্য প্রস্থ আমরা জানতে চাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে এই ট্যাগের মাধ্যমে কিন্তু আমরা কি পাবো, এখান থেকে অটোমেটিকলি কিন্তু আমরা করতে পারবো। যেমন যে কোনো রুমের ভিতরে যদি আমি এখানে রাখি, তাহলে দেখেন এই রুমের দৈর্ঘ্য কতটুকু প্রস্থ কতটুকু, এটার দৈর্ঘ্য কতটুকু প্রস্থ কতটুকু, এটা কিন্তু আমরা এখান থেকে অটোমেটিকলি পেয়ে যাব। তো এই জিনিসগুলো কিভাবে তৈরি করবেন বা কিভাবে ব্যবহার করবেন, তৈরি করার প্রসঙ্গে আমরা পরে দেখাবো, কিন্তু ব্যবহারের প্রসঙ্গে আমি এখানে দেখাবো। তো প্রথমে আমি আপনাদেরকে এই রুম ট্যাগ দিয়ে দেবো। রুম ট্যাগটা আপনারা এখানে লোড করবেন, অর্থাৎ এইভাবে ছেড়ে দিবেন। এখানে ছেড়ে দিলেই কিন্তু আপনার এই রুম ট্যাগটা এখানে রান হয়ে যাবে। তো রান হয়ে যাওয়ার পর আমরা কি করব, আমরা এখান থেকে প্রত্যেকটা রুমের ভিতরে এইভাবে ট্যাগ দিয়ে দিয়ে, ঠিক আছে, আমরা এখান থেকে আইডেন্টি করে নেব। তো দেখেন এই যে এখানে এটা আইডেন্টি করলাম, তো এটা বিশাল বড়, অর্থাৎ এই প্রান্ত থেকে এই প্রান্ত দেখাইছে, তো আলাদা কোনো সেপারেট নাই। তো আমি এটাকে যদি সেপারেট করে দেই, প্রথমে এখানে রুম সেপারেটে ক্লিক করে যদি এটাকে সেপারেট করি, তাহলে আবার যদি আমরা এখানে রুম নেই, তাহলে দেখেন এটা কিন্তু আর অতটা বড় হবে না, অর্থাৎ এই মাথা থেকে এই মাথা আর এই মাথা থেকে এই মাথা এটা কিন্তু এটা নিয়ে নিছে। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে যদি আমরা ওয়াল ক্রিয়েট করে যদি নতুন একটা প্রজেক্ট আমরা এখান থেকে তৈরি করি, তাহলে এটা অ্যাকুরেট মানে দেখাবে, কোনো ভুল দেখাবে না। তো দেখেন এটা প্রথমে আমরা এই যে রুমগুলো তৈরি করেছি, তো রুমগুলো তৈরি করার জন্য আমাদের প্রথমে রুমে ক্লিক করতে হবে। রুমে ক্লিক করে এভাবে যদি আমরা ক্লিক করি, তাহলে এই রুমের প্রথমে আইডেন্টি দেখাবে। তো এটাকে যদি আমরা এখান থেকে মানে এরিয়াটা নিতে চাই, সেক্ষেত্রে আমাদের এখানে চেক দিতে হবে, অর্থাৎ এটার সাথেও এখানে এরিয়া দেখাবে।
তো এটাকে যদি আমরা আরো একটু মানে কাস্টমাইজ করি, অর্থাৎ এখানে রুম নাম্বারটা থাকবে না, এখানে শুধু হচ্ছে আমরা কি করব, এখানে শুধু সিএফটিটা থাকবে। তো আমরা এইগুলোকে এইভাবে আলাদা করতে পারি। এছাড়াও এটাকে হচ্ছে আমরা কি করতে পারি, এখান থেকে এই যে টেক্সট সাইজ কমাতে পারি, ছোট করতে পারি, বা এখানে এগুলো করতে পারি। এগুলো করার পরে আমরা এখানে যে প্রজেক্টের ভিতরে ঢুকাবো সেই প্রজেক্টটা ওভারলোড করব। তো দেখেন এখানে এই যে বক্সগুলো আমরা এখান থেকে উঠায় দিতে পারি, অর্থাৎ এখানে যে ইয়ার থাকবে, এভাবে কিন্তু আমরা প্রত্যেকটা রুমের কত স্কোয়ার ফিট এটা হচ্ছে এখান থেকে ধরিয়ে দিতে পারি। তো আমরা হচ্ছে এইভাবে করলাম। এছাড়াও যদি আমরা ম্যানুয়াল ভাবে করি তাহলে এখান থেকে আমরা অ্যানোটেটে যাব, অ্যানোটেট থেকে টেক্সট থেকে হচ্ছে আমরা এখানে লিখে দিতে পারবো যে এটা হচ্ছে বেডরুম। এখান থেকে টেক্সট সাইজটা একটু ছোট করব, বেডের সাইজ দেব। এখানে হচ্ছে আপনার প্রথমে মাপে দিবেন, ঠিক আছে, যে আমি এই রুমটা বেডরুম হিসাবে বিবেচনা করি। তো এটা আমরা হচ্ছে লিখবো হচ্ছে বেডরুম, নিচে এন্টার দেব, নিচের দিকে আসবো, এখানে লিখবো হচ্ছে 20 ফিট 0 ইঞ্চি, কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স, তারপরে এখানে লিখবো হচ্ছে 20 ফিট 7 ইঞ্চি। তো এভাবে হচ্ছে আমরা ম্যানুয়ালি করতে পারি। এছাড়া দেখেন যে এখান থেকে হচ্ছে আমরা এটাকে যদি মানে নির্দিষ্ট জায়গায় রাখি, এখান থেকে হচ্ছে আমরা মানে মিড লেভেল বরাবর রাখতে পারি। এছাড়াও আমরা কি করতে পারি, আমরা এই যে ডাইমেনশন গুলো বা ইয়াগুলো, এই রুমগুলো হচ্ছে আমরা অটোমেটিকলি এখানে বসাতে পারি। তো অটোমেটিকলি বসানোর জন্য এখান থেকে যে ট্যাগটা জাস্ট ধরে এটার ভিতরে লোড করতে হবে। এটার ভিতরে লোড করলে এই ট্যাগটা এখানে নিয়ে নেবে। দেখেন এটা হচ্ছে আমাদের এখন অ্যাকুরেট মাপ নিয়ে নিচ্ছে। আহ 20 ফিট 1 ইঞ্চি, বা এখানে হচ্ছে আমাদের 20 ফিট 7 ইঞ্চি। তো এখানে প্রত্যেকটা রুমে হচ্ছে মাপেন, এখানে দেখবেন যে প্রত্যেকটা রুমেরই কিন্তু এখানে হচ্ছে আমরা অ্যাকুরেট সাইজ পাবো। অর্থাৎ এটা হচ্ছে 20 ফিট 1 ইঞ্চি, ঠিক আছে, তারপর এটা হচ্ছে 10 ফিট 7 ইঞ্চি। আমরা যদি এটার ক্ষেত্রে দেখি 19 ফিট 7 ইঞ্চি, এখানে হচ্ছে 15 ফিট 7 ইঞ্চি। তাহলে আমাদের এটাই কোনো ভুল নাই, আমরা হচ্ছে সঠিক অ্যালগরিদমের মাধ্যমে এটা করতে পারবো। তো এখন দেখেন প্রত্যেকটা রুমের কিন্তু আমাদের আলাদা নাম দিতে হবে। অর্থাৎ এখানে হচ্ছে আমরা দিতে পারি যে এটা বেডরুম হচ্ছে 01, অথবা এম বেডরুম, অথবা এস বেডরুম, অথবা যে কোনো কিছু দিতে পারে। এটা দিতে পারেন কিচেন রুম। তারপরে টয়লেট থাকলে টয়লেট দেবেন, ঠিক আছে। এটা হচ্ছে আমি রুম 1 2 দিলাম। অর্থাৎ এখানে প্রত্যেকটার আইডেন্টি আলাদা আলাদা আইডেন্টি করতে হবে। এখানে আপনারা প্রত্যেকটা রুমের জন্য প্রত্যেকটা আলাদা আলাদা করে নাম দিয়ে লিখবেন, ঠিক আছে। নাম দিয়ে লিখলে তাহলে এখানে ভালো হবে। তো এরকম হচ্ছে এখানে লেখার পরে এখন এটাকে যদি আপনারা লেজেন্ড হিসেবে দেখতে চান, সেক্ষেত্রে অ্যানোটেটে যে এখানে যে কালার ফিল লেজেন্ড রয়েছে, তো কালার ফিল লেজেন্ডে ক্লিক করে এখানে হচ্ছে ফাঁকেতে ক্লিক করতে হবে। ফাঁকেতে ক্লিক করে এটা ধরে দিতে হবে যে আমরা
কি করতে চাচ্ছি। তো যেহেতু আমরা এখানে রুমের সবগুলো ডিটেলস দেখাবো, অর্থাৎ এখান থেকে রুমটা, তারপরে এখানে আমরা কোন জিনিসটাকে মানে উল্লেখ করে দেখাতে চাই সেটা হচ্ছে নাম, অর্থাৎ প্রত্যেক রুমের নাম অনুযায়ী আলাদা এখানে কালার লেজেন্ড নেবে। তো এখানে ওকেতে ক্লিক করলে কিন্তু আমাদের এখানে অটোমেটিকলি এই পাশে রুম লেজেন্ড গুলো দেখাবে। অর্থাৎ এখানে কিন্তু আমরা কি করতেছি, আমরা হচ্ছে রুম লেজেন্ডের মাধ্যমে এই রুমগুলোকে আমরা এখানে থেকে খুব সহজে আইডেন্টি করতে পারতেছি যে কোনটা কি রুম। বেড 1 কিচেন, তারপর রুম 1, রুম 2, রুম 3, অর্থাৎ যে রুমে যে নাম দিবেন এখানে সেই নামগুলো হচ্ছে আমাদের এই লেজেন্ডের ভিতরে এইভাবে থাকবে। এতটুকু বুঝেছেন কিভাবে করলাম? প্রথমে দেখাইলাম হচ্ছে আমাদের এই রুমের যদি আমরা শুধু স্কোয়ার ফিট বের করতে চাই তাহলে আমরা স্কোয়ার ফিট বের করতে পারবো। এছাড়াও হচ্ছে আমরা ম্যানুয়াল ভাবে করে দেখাইলাম কিভাবে টেক্সট দিয়ে লেখে তৈরি করব। এছাড়াও হচ্ছে আমরা এখানে অটোমেটিকলি কিভাবে এই রুমের ট্যাগগুলো বসাতে হয় সেটা হচ্ছে এখানে দেখাইলাম। তারপরে এখানে দেখাইলাম হচ্ছে আমরা এই রুমের লেজেন্ড কিভাবে বের করতে হয়। লেজেন্ড করার জন্য আপনার এখানে যে রুমগুলো থাকবে প্রত্যেকটা রুমের আলাদা আলাদা আইডেন্টি করে দিতে হবে, ঠিক আছে? এক একটার সাথে এক একটা মেলা যাবে না, হয়তো মিল থাকতে পারে, কি একই টাইপের রুম থাকলে সেটা মিল থাকতে পারে। যেমন হচ্ছে টয়লেট, একই ক্যাটাগরি যদি একই মাপের টয়লেট থাকে সেটা হয়তো একই সিম্বল দিয়ে বোঝাইতে পারেন, বা এখানে বেডরুম দুইটাও হচ্ছে একই টাইপের বোঝাইতে পারেন। অর্থাৎ এখানে যেভাবে আপনি আইডেন্টি করবেন সেইভাবে কিন্তু আপনার এখানে কালার ফিলে লেজেন্ডটা দেখাবে। তো আমরা প্রথমে কি করেছি, আমরা এখান থেকে এই যে রুম অ্যান্ড এরিয়া, এই রুম নিয়েছি। তো রুম নিয়ে এখান থেকে হচ্ছে আমরা ম্যানুয়ালও করতে পারি, অটোমেটিকও করতে পারি, যাই হোক এখান থেকে রুম ট্যাগ নিয়েছি, ঠিক আছে? তো রুম ট্যাগটা আমি আরেকটু ক্লিয়ার করে দেখাই। তো এখানে সাপোজ মনে করেন যে আপনার ড্রয়িং এবং ডাইনিং আছে, তো ড্রয়িং ডাইনিংটা যদি আপনি সেপারেট করতে চান সেক্ষেত্রে আপনার এখানে যে রুম সেপারেটর আছে, রুম সেপারেটরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে যদি আমরা তখন নেই তখন কিন্তু এখানে আলাদা হয়ে যাবে। দেখেন এখন কিন্তু এটা হচ্ছে আলাদা হয়ে গেছে। তারপর দেখেন এই দুটাই একই, অর্থাৎ এই দুটা যখনই আমি একই নামে থাকবে তখন আমরা কালার ফিল লেজেন্ড করলে একই নাম দেখাবে। অর্থাৎ এটাকে যদি আমরা একটু আইডেন্টি চেঞ্জ করে দেই তাহলে আমাদের আলাদা দেখাবে। তো কালার ফিল লেজেন্ড আনার জন্য আমাদের এখানে অ্যানোটেটে ক্লিক করতে হবে, অ্যানোটেট থেকে এখানে কালার ফিল লেজেন্ডে ক্লিক করতে হবে। তো কালার ফিল লেজেন্ডে ক্লিক করে ফাঁকেতে ক্লিক করে এখানে যদি আমরা এই আইডেন্টি ধরে দিতে হবে, অর্থাৎ এখানে কিগুলো কোন নামগুলো আমরা উল্লেখ করতে চাই। এখানে যেহেতু হচ্ছে আমি এই যে বেডিং বা এখানে যে নামগুলো লিখেছি তো সেইগুলো এখানে ধরিয়ে দেব। দেন এখান থেকে আমরা হচ্ছে এটার প্রত্যেকটা নাম ধরিয়ে দেব। তো ধরে দিয়ে এখানে ওকেতে ক্লিক করব, তাহলে এখানে হচ্ছে আমাদের এই লেজেন্ডগুলো এখানে প্রত্যেক রুম ওয়াইজ লেজেন্ডগুলো এখানে শো করবে। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে এগুলো সব মুছে দেই। এখন এটা তো গেল হচ্ছে 2D এর ক্ষেত্রে। যদি এখন 3D এর ক্ষেত্রে যদি হচ্ছে আপনার প্রত্যেকটা ফ্লোরের জন্য যদি কালার ফিল করেন, অর্থাৎ কোথায় মানে কি আছে এগুলো যদি আপনি উল্লেখ করে দেন, অর্থাৎ এখানে হচ্ছে আপনার টয়লেটে বা কিচেন রুমের যে টাইলস গুলো এখানে 3D এর কিন্তু আলাদা আর হচ্ছে 2D এর ক্ষেত্রে কিন্তু আলাদা। তো আমরা এটাকে স্ল্যাব দেই, স্ল্যাব দিয়ে এখানে ফ্লোর দেই। ফ্লোর দিলাম। তো এখানে হচ্ছে আমাদের এইভাবে হয়ে গেল জিনিসটা। তো এখন হচ্ছে আমরা এই জিনিসটাকে করব। তো দেখেন এই যে প্রত্যেকটা রুমকে যখনই আমরা এটা 3D করে মানে 3D ফ্লোর প্ল্যান করে দেখাবো, তো এটা যদি করতে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে কি করতে হবে, এই যে এখানে যে এটা রয়েছে অর্থাৎ স্প্লিট ফেসটা ক্লিক করতে হবে। ক্লিক করে যে কোনো একটা সাইডে হচ্ছে ধরতে হবে, ধরে হচ্ছে আমরা কি করব এখান থেকে এই রুমগুলো হচ্ছে আমরা এখান থেকে সেপারেট করে দেব।
তো সেপারেট করে দিলে দেখেন এটা কিন্তু হচ্ছে আলাদা সেপারেট হয়ে গেছে। অর্থাৎ আমরা যখনই কি করব হচ্ছে বিভিন্ন রুমের টাইলস বা হচ্ছে অনেক সময় দেখা যায় কি যে 3D ফ্লোর প্ল্যান করতে গেলে হচ্ছে আপনার বেডরুমের এক ধরনের টাইলস, এখানে হচ্ছে কি বলে যে লিভিং রুম ডাইনিং রুমে এক ধরনের টাইলস, বা এখানে টয়লেটে আরেক ধরনের টাইলস কিন্তু ব্যবহার করা লাগতে পারে। সেক্ষেত্রে হচ্ছে আমরা এভাবে সেপারেট করে করে আলাদা করে করে হচ্ছে আমরা কাজ করতে পারি। এছাড়াও এই ফেজ ধরে আমরা ওয়াল ক্লথ তৈরি করতে পারি, বিভিন্ন সিনারি বসাতে পারি, আনুষঙ্গিক অনেক কাজ করতে পারি আমরা এখান থেকে। তো এটা করার আগে এখানে হচ্ছে আমাদের কিছু ম্যাটেরিয়ালস নিয়ে কাজ করতে হবে। তো ম্যাটেরিয়ালস প্রসঙ্গে আমরা যদি ম্যাটেরিয়ালস এখানে তৈরি করি তাহলে দেখেন এখানে ম্যাটেরিয়ালস তৈরি করার জন্য এখানে ম্যানেজে ক্লিক করতে হবে। তো ম্যানেজে ক্লিক করার পর এখানে হচ্ছে আমরা অনেকগুলো অপশন পাবো। এর ভিতর থেকে এখানে ম্যাটেরিয়ালসে ক্লিক করব। তো ম্যাটেরিয়ালসে ক্লিক করার পরে এখন হচ্ছে আমরা যদি নতুন একটা ম্যাটেরিয়ালস তৈরি করতে চাই সেক্ষেত্রে আমাদের যে ক্রিয়েট এ নিউ ম্যাটেরিয়ালস এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে আইডেন্টি করতে হবে, অর্থাৎ এই ম্যাটেরিয়ালসটার নাম কি সেটা হচ্ছে আমাদেরকে এখান থেকে আইডেন্টি করে নিতে হবে। তো আমি এটার নাম দিলাম এ। তো এখানে হচ্ছে আমরা যদি অ্যাপিয়ারনেসটা যদি আমরা মানে নিয়ে কাজ করতে চাই সেক্ষেত্রে কিন্তু এখানে চেক দিতে হবে, তারপর এখানে আসতে হবে। আসার পর এখান থেকে হচ্ছে আমরা যে কালার দেখেন এখানে বিভিন্ন রকম কালার রয়েছে, তারপরে এখানে চাইলে আমরা কালার তৈরি করে এখানে অ্যাড করতে পারি। এখান থেকে বিভিন্ন টাইপের কালার কোড নিয়ে হচ্ছে আমরা ব্যবহার করতে পারি। তো এখান থেকে যে কালার পছন্দ হবে সেই কালারটা এভাবে তৈরি করবেন, তৈরি করে এখানে ওকে, অর্থাৎ আমরা এ দিয়ে একটা কালার এখানে তৈরি করে নিলাম। তো তৈরি করার পর এখন এই জিনিসটা যদি আমরা এখানে ব্যবহার করি তাহলে দেখেন এখানে হচ্ছে আমাদেরকে পেইন্টে ক্লিক করব। পেইন্টে ক্লিক করে এখানে পেইন্টে ক্লিক করলে আমাদের এই কালারগুলো এই পেইন্টের ভিতর চলে আসবে। তারপর হচ্ছে আমরা যদি এভাবে ধরি তাহলে এভাবে হচ্ছে প্রত্যেকটা রুমকে আমরা আলাদা আলাদা করে কালার করতে পারবো। তো এখন এই যে ওয়ালগুলো যদি আমাদের এখানে কালার ম্যাটেরিয়ালস যদি মানে দেওয়ার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা আমাদের যদি সবগুলো একই সাথে দেওয়ার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা এখানে কি করব, একটাকে সিলেক্ট করব, অর্থাৎ একই নামে যতগুলো অবজেক্ট থাকবে সবগুলো একসাথে হবে। সেক্ষেত্রে এখানে যাওয়ার পরে এখানে হচ্ছে আমরা এই যে বাই ক্যাটাগরি রয়েছে, বাই ক্যাটাগরি থেকে আমরা হচ্ছে নতুন একটা ম্যাটেরিয়ালস এখানে তৈরি করব, অর্থাৎ এটার নাম দেব হচ্ছে আমরা বি। তো এখান থেকে হচ্ছে আমি এই কালারটা নিলাম। তো নেওয়ার পরে এখানে ওকে 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 ওকেতে ক্লিক করলাম, তাহলে আমাদের সব ওয়ালগুলো এই কালার এখানে হয়ে গেল। তো এখন বিষয়টা হচ্ছে যে আমরা তো সিম্পল ম্যাটেরিয়ালস এভাবে তৈরি করা দেখলাম। তো এখন যদি আমরা হচ্ছে আরো কিছু ম্যাটেরিয়ালস মানে ভালো করে তৈরি করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে একটা আইডেন্টি করে নিলাম, এখানে অ্যাপিয়ারনেসে গেলাম, দেন এখানে অ্যাসেট লাইব্রেরি। এখানে হচ্ছে আমাদের অ্যাসেটের ভিতরে অনেকগুলো ম্যাটেরিয়ালস পাবো, অর্থাৎ এখানে যে অ্যাপিয়ারনেস আছে তো এটার ভিতরে ঢুকলে আমরা বিশেষ কিছু ম্যাটেরিয়ালস পাবো যা আমরা এখানে ব্যবহার করতে পারবো। এখানে সিলিং এর অনেক ম্যাটেরিয়ালস রয়েছে, এখানে হচ্ছে যে সিরামিক রয়েছে, কংক্রিট রয়েছে, অনেক টাইপের ম্যাটেরিয়ালস রয়েছে। সেই ম্যাটেরিয়ালসগুলো আমরা নিয়ে খুব ইজিলি ভাবে ব্যবহার করতে পারবো। আচ্ছা, এই ওয়াল পেইন্টের ভিতর থেকে যদি আমরা এখানে কফি কালারটা নিতে চাই সেক্ষেত্রে কফি কালারটাকে হচ্ছে আমরা এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে ওকে দিলাম। তারপর যদি আমরা কোনো একটা অবজেক্ট ধরে এখানে যদি পেইন্টে ক্লিক করি তাহলে আমাদের এখানে যে কি নামে দিয়েছিলাম, আমরা এখানে সি নামে দিয়েছিলাম। তো সি নামে ক্লিক করলে আচ্ছা আমাদের এখানে সি নামে কোনো ম্যাটেরিয়ালস, হ্যাঁ এই যে সি নামে ম্যাটেরিয়ালসটা এখানে চলে আসছে। তো আমরা চাইলে বিভিন্ন সাইড ধরে ধরে ফেস ধরে ধরে কিন্তু এখানে এই ম্যাটেরিয়ালসগুলো বসাতে পারি।
তো এই ছিল হচ্ছে এক ধরনের ম্যাটেরিয়ালস তৈরি করা। তো এখন যদি আমরা হচ্ছে বিভিন্ন টেক্সচার নিয়ে কাজ করি বা এখানে যদি টেক্সচার অ্যাড করতে চাই, সেক্ষেত্রেও এখান থেকে হচ্ছে আমরা ক্রিয়েট এ নিউ ম্যাটেরিয়ালসে ক্লিক করব। দেন এখান থেকে আইডেন্টিটিতে যা আমরা এখান থেকে লিখব যে ফ্লোর টাইল 01, অর্থাৎ যত টাইপের এখানে ম্যাটেরিয়ালস গুলো বসাবেন তো সবগুলো এখান থেকে হচ্ছে আইডেন্টি করে নিতে হবে। তো এখানে এসে যে ইমেজে হচ্ছে ক্লিক করতে হবে। তো ইমেজে ক্লিক করে হচ্ছে কোথায় ইমেজটা আছে আর সেই লোকেশনটা এখান থেকে ধরিয়ে দিতে হবে। তো আমি এখান থেকে একটা ইমেজ এখানে ধরে দিলাম। আচ্ছা, আমরা নেট থেকে একটা ডাউনলোড করি। সাপোজ আমরা যদি এই ম্যাটেরিয়ালসটা ব্যবহার করতে চাই, এটাকে হচ্ছে প্রথমে আমরা এখানে ডাউনলোড করব। তো ডাউনলোড করে আমরা হচ্ছে আমাদের একটা এখানে ফোল্ডার তৈরি করে সেই ফোল্ডারের ভিতর রাখি। এখানে নিউ ফোল্ডার ছেড়ে দিলাম। ওকে, তো এখন এই ম্যাটেরিয়ালসটা হচ্ছে আমরা এখানে ব্যবহার করব। এর জন্য আমরা জাস্ট এখান থেকে লোকেশনটা ধরিয়ে দিয়ে এখানে হচ্ছে আমরা ক্লিক করে দেব। তো ক্লিক করে ইমেজের উপর হচ্ছে আবার ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এখানে হাইট এবং ওয়াইডটা থাকবে। তো এখান থেকে আমরা চাইলে হাইট এবং ওয়াইডটা চেঞ্জ করে দিতে পারি। যদি শুধু হাইট এবং শুধু ওয়াইড চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে এই সার্কেলের মতো এটাতে ক্লিক করতে হবে। আর যদি দুইটাই একসাথে এখানে চেঞ্জ করতে চান, তাহলে একটা লিখলেই দুই পাশে এখানে অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। আর এটাতে যদি ক্লিক করেন, তাহলে এখানে যদি আপনি এক পাশ লেখেন আর এক পাশে এরকম থাকবে, অর্থাৎ এখানে 2 ফিট বাই 2.5 ফিট এরকম হবে। তো যদি উভয় পাশে একই রকম করতে চান, সেক্ষেত্রে হচ্ছে এটাকে চেক দিতে হবে। ঠিক আছে, এইভাবে কিন্তু হচ্ছে আপনাদের কাজ করতে হবে। তারপর এটা যে যে ফাইলটা ডাউনলোড করছেন ওটা কোন ফরম্যাটে আছে স্যার ফাইলটা? এটা জেপিজি পিএনজি যে কোনো ফরম্যাটে থাকলে নিয়ে নেবে, সমস্যা নেই। আচ্ছা দেখেন, তো আমরা যদি আরেকটা রুম এখানে হচ্ছে সেপারেট করব, তো এর জন্য আমরা কি করব, এখানে এসে স্প্লিট ফেজ ধরে দেব। স্প্লিট ফেজ ধরে হচ্ছে আমরা যে কোনো একটা সাইটে ক্লিক করে এই রুমটা ধরে দেব। তবে এই রুমের ক্ষেত্রে কিন্তু এটা যে ধরবেন, এটা কিন্তু একটু বিষয় মানে মাথায় রেখে কাজ করতে হবে। অর্থাৎ এই যে আউটসাইডে কিন্তু এই রেখাগুলো যাওয়া যাবে না, অর্থাৎ এই একদম আউট বরাবর ধরলে কিন্তু এখানে নেবে না। এখানে 1 সুতা পরিমাণ 1 চুল পরিমাণ হলেও কিন্তু ভিতরে থাকতে হবে। ঠিক আছে, এটা কিন্তু একটু বিবেচনা করে কাজ করতে হবে। তো এখন আমরা যে জিনিসটা তৈরি করলাম, অর্থাৎ এখানে হচ্ছে আমরা লিখে দেই ফ্লোর টেক্সচার। তো ফ্লোর টেক্সচার 01। তো দেখেন এখানে হচ্ছে আমরা অ্যাড করেছি, এটা কিন্তু এখানে অ্যাড হয়েছে। আমরা 3D টেক্সচারের 3D প্ল্যানের ভিতরে যখনই কাজ করব, তখন হচ্ছে আমরা এইভাবে প্রত্যেকটা রুমে আলাদা আলাদা করে ম্যাটেরিয়ালস টেক্সচার এখানে অ্যাড করে কাজ করতে পারি। এছাড়াও হচ্ছে আমরা আরো অনলাইন থেকে কিভাবে বিভিন্ন ব্যান্ডিং হচ্ছে ম্যাটেরিয়ালসগুলো আমরা এখানে ডাউনলোড করে অ্যাড করব, সেটা এখানে দেখাবো। তো এর জন্য আমরা এখান থেকে বিম অবজেক্ট নামে যে ওয়েবসাইট আছে, বিম অবজেক্ট ওয়েবসাইটের ভিতরে এখানে প্রবেশ করব। তো এই ওয়েবসাইটে অবশ্যই সবাই এখানে একটা অ্যাকাউন্ট খুলে রাখবেন। অ্যাকাউন্ট খুলে এখানে লগ ইন করে রাখবেন। আচ্ছা, তো এখান থেকে হচ্ছে আমরা আমাদের আগে ম্যাটেরিয়ালস এর সম্বন্ধে জানতে হবে, ব্যান্ডিং সম্পর্কে জানতে হবে। তো কোন ব্যান্ডিং এর ম্যাটেরিয়ালস ব্যবহার করব, তো সেটা আমি এখানে ডান নামে যে ম্যাটেরিয়ালস আছে, তো সেই যে কালার কমিউনিকেশন কালার আছে, তো সেটা হচ্ছে আমি এখানে লিখে দিলাম।
তো লিখে দিলে এই কোম্পানির যে এখানে যে ইয়েগুলো থাকবে, ম্যাটেরিয়ালসগুলো থাকবে সেগুলো এখানে দেখাবে। তো এখান থেকে হচ্ছে আমাদের পছন্দ মতো আমাদের একটা মানে বাছাই করে নিতে হবে, অর্থাৎ আমরা ইন্টেরিয়র কাজ করব নাকি এক্সটেরিয়র কাজ করব নাকি ইন্টেরিয়র এক্সটেরিয়র উভয় কাজ করব সেটাও এখান থেকে ডিসাইড করে দিতে হবে। তো আমি এখান থেকে এই জিনিসটাকে ডাউনলোড করলাম, অর্থাৎ ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে হচ্ছে বিভিন্ন মানে ফরম্যাট দেখাবে। তো এখান থেকে হচ্ছে আমরা কি করব, আমরা এখানে ম্যাটেরিয়ালস অ্যান্ড টেক্সচার যে ফরম্যাটগুলো আছে, তো ম্যাটেরিয়ালস অ্যান্ড টেক্সচার এটাতে ক্লিক করব, ক্লিক করে এটা ডাউনলোডে ক্লিক করে দেব। ডাউনলোডে ক্লিক করে এখান থেকে হচ্ছে আমাদের লোকেশন ধরিয়ে দেব। তো এটার ক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই একটা লোকেশন ফিক্সড ধরে কাজ করবেন, অর্থাৎ আমরা এখানে এগুলো সরালে কিন্তু এই মানে যে জায়গায় আমরা লোড করব সেই জায়গাটা কিন্তু ফাঁকা হয়ে যাবে, অর্থাৎ এখানে কিন্তু নেবে না। তো দেখেন আমরা এখান থেকে ম্যানেজে ক্লিক করলাম, ম্যানেজ থেকে এখানে ম্যাটেরিয়ালসে আসলাম, ম্যাটেরিয়ালসে আসার পরে আমাদের এই যে এইখানে যে জায়গাটা, এই জায়গাটায় হচ্ছে আমরা বাড়তি ম্যাটেরিয়ালসগুলো অ্যাড করব, অর্থাৎ যে ম্যাটেরিয়ালসটা ডাউনলোড করলাম সেই ম্যাটেরিয়ালসটা এখানে অ্যাড করব। তো অ্যাড করার জন্য এখানে হচ্ছে আমরা ওপেন, তারপরে যে এটা ধরে দেব, ধরে দিয়ে এখানে ক্লিক করব। তো ক্লিক করলে দেখা যাবে যে আমাদের এখানে যে ম্যাটেরিয়ালসগুলো আমরা লোড করেছিলাম তো সেই ম্যাটেরিয়ালসগুলো এখানে দেখাবে। আমরা এটাকে কিভাবে দেখতে চাই সেটা এখান থেকে আমরা করে দিতে পারি, অর্থাৎ আমরা যে ম্যাটেরিয়ালসটা লোড করেছি ম্যাটেরিয়ালসের নাম হচ্ছে এটা হচ্ছে এখানে থাকবে। তো এছাড়াও আপনারা যখন অনেক টাইপের ম্যাটেরিয়ালস এখানে ব্যবহার করবেন সবগুলো এখানে শো করবে। তো এখান থেকে হচ্ছে আমরা বিশেষ বিশেষ ম্যাটেরিয়ালসগুলো এখানে ব্যবহার করব। তো এখানে হচ্ছে ম্যাটেরিয়ালসগুলো নতুন করে নাম দিতে হবে না, জাস্ট এখানে কোনটা ম্যাটেরিয়ালস ব্যবহার করবেন সেই ম্যাটেরিয়ালসের এখানে হচ্ছে এই যে এই পাশে যে অ্যাড তীর চিহ্ন মতো আছে, তীর চিহ্ন মতো এটাতে ক্লিক করলে কিন্তু এটা এখানে অ্যাড হয়ে যাবে। সাপোজ আমি অন্য একটা এখান থেকে এটা অ্যাড করলাম। তো এটার হচ্ছে অ্যাড যে করলাম কিন্তু প্রত্যেককে এখানে ম্যাটেরিয়ালসের একটা আইডেন্টি থাকে, অর্থাৎ এটা হচ্ছে 6217। তো এই যে আইডিটা আছে DE6217, তো আমরা এই ম্যাটেরিয়ালসটা এখান থেকে লোড করে এখানে ওকেতে ক্লিক করলাম। তারপর হচ্ছে আমরা আসবো, এখানে আসার পরে পেইন্টে ক্লিক করে DE6211, অর্থাৎ এখান থেকে যদি আমরা 6211 লিখে সার্চ দেই, আচ্ছা আমাদের হ্যাঁ আসছিল। আচ্ছা এখানে হচ্ছে আমাদের মেবি হয়েছে এটা 6217 হবে, 6217। আচ্ছা 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 হ্যাঁ ওই কারণে এখানে নিচে না, এই কালারটা মেবি না, হ্যাঁ 6217, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। তো 6217 এখানে জাস্ট হচ্ছে লিখে সার্চ দেবেন, লিখে সার্চ দিলে কিন্তু এই যে কালারটা আমরা লোড করেছি সেই কালারটা এখানে চলে আসবে। তারপর হচ্ছে আমরা সেই কালারটা এখানে চলে আসবে, অর্থাৎ এখানে হচ্ছে 6217। তো সেই কালারটাকে এখানে আমরা হচ্ছে এইভাবে ব্যবহার করতে পারি, ঠিক আছে, ধরে ধরে আমরা হচ্ছে এইভাবে ব্যবহার করতে পারবো। তো এখানে আমরা দেখাইলাম কিভাবে এখানে সিম্পল ভাবে হচ্ছে আমরা এই ম্যাটেরিয়ালসে ক্লিক করে ম্যাটেরিয়ালস তৈরি করতে পারবো। এখানে কোনো একটা অবজেক্ট ধরে সেই অবজেক্টে মানে উপর ভিত্তি করে আমরা ম্যাটেরিয়ালস তৈরি করতে পারবো। তারপরে এখানে টেক্সচার অ্যাড করতে পারবো, এখানে কোনো একটা ফেজ ধরে আমরা ম্যাটেরিয়াল বসাতে পারবো, এখানে অনলাইন থেকে আমরা ডাউনলোড করে ম্যাটেরিয়ালসগুলো লোড করতে পারবো। আর এছাড়া হচ্ছে আমরা টেক্সচার অ্যাড করে তৈরি করতে পারবো। আমরা বিভিন্ন ওয়ে দেখলাম এখানে ম্যাটেরিয়ালসে ব্যবহার করার, ঠিক আছে। তো এখন দেখাবো যে আচ্ছা এখানে হচ্ছে আমার ভিরে ইনস্কেপ ইনস্টল করা নাই, ইনস্টল করা থাকলে আমি দেখাইতাম, ওইটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখাবো, ঠিক আছে। তো নতুন আবার মানে উইন্ডোজ দিয়ে এখানে করা হয়েছে, তো এটা হচ্ছে অ্যাড করা হয় নাই, তো আমি এটা পরে অ্যাড করে হচ্ছে আপনাদেরকে দেখাবো। তো এখন হচ্ছে আমরা এটার ফার্নিচার ব্যবহার করা মানে ফার্নিচার মানে ব্যবহার করে দেখাবো। ভাই ভিরে অ্যাড করে কি দেখাবেন বললেন, বুঝলাম না।
ভিড়ের ম্যাটেরিয়ালস কিভাবে এখানে বসাতে হয়, ইনস্কেপের যে ম্যাটেরিয়ালস গুলো আছে ঠিক আছে সেগুলো কিভাবে ব্যবহার করতে হয়, ঠিক আছে এগুলো প্রসঙ্গে হচ্ছে আমি নেক্সট দিনে দেখাবো, যেহেতু আজকে এখানে ইনস্টল করা নাই এই কারণে এখানে দেখানো যাবে না, বুঝতে পারছেন? জি ভাই। হ্যাঁ, আর হচ্ছে আমি আপনাদেরকে দিয়ে দেব ইনস্কেপ এবং ভিড়ে, ওইটা হচ্ছে আপনারা ডাউনলোড করে নেবেন, অনেকেরই হয়তো দিয়ে দিছি, আর হচ্ছে যারা এখনো পান নাই আমরা নেক্সট ক্লাসে দিয়ে দেবো, এখান থেকে হচ্ছে আপনারা ডাউনলোড করে ওইটা ইনস্টল করার নির্দেশনাও দিয়ে দেবো, ওই অনুসারে ইনস্টল করা ট্রাই করবেন, ঠিক আছে ইনস্টল হয়ে যাবে আশা করি। তো হয়ে গেলে হচ্ছে আপনারা কাজ করতে পারবেন। তারপরে এখান থেকে হচ্ছে আমরা ফার্নিচার ব্যবহার করে দেখাবো। তো ফার্নিচারের জন্য আমরা এখানে রেফারেন্স হিসেবে ফার্নিচারগুলো ওপেন করে নেই। এছাড়াও যে আমরা যে ইয়েগুলো দিয়েছিলাম আপনাদেরকে, আচ্ছা একটা হচ্ছে কাঠের তৈরি খুবই গর্জিয়াস এবং একটা এখানে আছে, সেগুলো হচ্ছে আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন। ম্যাটেরিয়াল কি মিসিং ভাই নাকি রিয়েল এস্টেট করা না? যে ম্যাটেরিয়ালস বললাম এটা- ম্যাটেরিয়ালস এখানে চেঞ্জ করতে পারবেন। আচ্ছা দেখেন এই যে ম্যাটেরিয়ালস গুলো যদি আপনি ওই প্রজেক্টের ভিতরে লাগাতে চান, এখানে হচ্ছে বিভিন্ন টাইপের এখানে অনেকগুলো জিনিস পাবেন। এছাড়াও যে আমরা যে আপনাদেরকে যে কন্টেন্ট লাইব্রেরি গুলো দিয়েছিলাম, এখানে দেখেন এখানে হচ্ছে অ্যাসেট লাইব্রেরি দিয়েছিলাম, এখানে মিসিং লাইব্রেরি। এটা হচ্ছে কি আপনারা যারা সফটওয়্যার ইনস্টল করবেন তখন হচ্ছে অনলাইন ছাড়া ইনস্টল করবেন, আর তাদের ক্ষেত্রে কিন্তু এই মিসিং যদি হয়ে যায়, অর্থাৎ ইন্টারনেট ছাড়া সফটওয়্যার ইনস্টল করলে এখানে মিসিং হয়ে যাবে, সেক্ষেত্রে এগুলো লোড করে হচ্ছে আপনারা কাজ করতে পারবেন। এছাড়াও এখানে দেখেন অনেকগুলো ম্যাটেরিয়ালস দেওয়া হয়েছে, সেগুলো যেগুলো হচ্ছে খুবই প্রয়োজন পড়বে, আপনারা এগুলো থেকে সব বাছাই করবেন, বাছাই করে যেটা যেটা আপনার প্রয়োজন পড়বে সেইগুলো হচ্ছে আলাদা রেখে দেবেন, সেইগুলো হচ্ছে কাজ করবেন। অর্থাৎ এখানে যেভাবে রাখা হয়েছে এইভাবে হচ্ছে আপনারা আলাদা একটা ফাইলের ভিতর আপনি এইভাবে করতে পারেন, ঠিক আছে যেটা যেটা আপনার প্রয়োজন পড়বে বা পছন্দ যেটা যেটা সেগুলো এইভাবে হচ্ছে আলাদা করে রেখে দিতে পারেন, ঠিক আছে। তো দেখেন এখান থেকে হচ্ছে আপনার কি জিনিস লাগবে, এখান থেকে হচ্ছে আপনার বেটিং লাগবে বা এখানে যে কোনো জিনিস লাগলে এখানে জাস্ট হচ্ছে কন্ট্রোল সি দিবেন, কন্ট্রোল সি দেওয়ার পরে এই অবস্থা আসে, এটা মূলত প্ল্যানে গিয়ে বসাবেন, এখানে এসে কন্ট্রোল ভি পেস্ট করবেন, তাহলে কন্ট্রোল ভি পেস্ট করলে কিন্তু আমাদের এটা এখানে চলে আসবে। তো এখান থেকে যে কোনো জিনিস আপনি নিতে পারবেন, কিচেন রুম নেওয়ার প্রয়োজন পড়লে এখান থেকে কিচেন রুম নেবেন, কন্ট্রোল ভি। এটা প্লেসমেন্ট ঠিক করার জন্য আমরা এখান থেকে অ্যালাইন করে প্লেসমেন্ট ঠিক করতে পারবো। তো অনেক সময় দেখা যাবে কি যে আপনার রুমের সাথে এই মাপ মেজারমেন্ট গুলো যাচ্ছে না, সেক্ষেত্রে সোজা ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে এই যে কোনো এক পাশ এখান থেকে হচ্ছে ডিলিট করে দিবেন। ডিলিট করে দিলেই কিন্তু এটা হচ্ছে ছোট হয়ে যাবে। দেখেন এটাকে হচ্ছে এইভাবে চাপাই দিলাম, এটাকে এভাবে চাপাই দিলাম, জাস্ট হচ্ছে আমরা এডিট করে কাজ করতেছি। আচ্ছা এটা বেশি বাইরে চলে গেছে, আচ্ছা এটাকে হচ্ছে আমরা প্ল্যানে গিয়েও করতে পারি। ঠিক আছে, এভাবে হচ্ছে আমরা জিনিসটাকে ছোট করে ফার্নিচার গুলা কি এভাবে ছোট করে তারপর ফার্নিচার গুলা কি
যে র্যাবিট সফটওয়্যার দ্বারা তৈরি? কি নিচে যেগুলা দিচ্ছেন এগুলা কি র্যাবিট সফটওয়্যার দ্বারা তৈরি? হ্যাঁ 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 এই সবগুলো র্যাবিটের তৈরি। এখানে যতগুলো দেওয়া হয়েছে না আপনাদেরকে সব র্যাবিটের, ঠিক আছে। আর এখানে শুধু হচ্ছে আপনার একটা ফাইলে আছে অ্যাসেট লাইব্রেরি। এই অ্যাসেট লাইব্রেরিটা হচ্ছে আপনারা এটা হচ্ছে ইনস্কেপ দিয়ে ব্যবহার করতে হবে, এটা সরাসরি 3D তে কিন্তু দেখাবে না। হ্যাঁ, এটা হচ্ছে ইনস্কেপের লাইভে দেখাবে, এটা হচ্ছে মানে খুবই গর্জিয়াস ভাবে দেখায়, এই কারণে এখানে ডিফল্ট ভাবে দেখায় না, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে কি করতে পারি, যে কোনো অবজেক্ট যদি আমাদের ছোট বড় হয় সেটাকে ডাবল ক্লিক করে আমাদের মতো করে কিন্তু এখানে আমরা মডিফাই করে আমরা হচ্ছে রুম ওয়াইজ এখানে হচ্ছে সেটিং করে বসাতে পারি, ঠিক আছে। এভাবে সুন্দর করে আমরা বসাবো। এছাড়াও আমরা কি করতে পারি, আমাদের কোনো একটা প্রজেক্ট যদি রানিং থাকে সেই প্রজেক্টের উপর প্রজেক্ট থেকেও নিয়েও কিন্তু আমরা এখান থেকে কাজ করতে পারি। অর্থাৎ এইগুলো সাজাইলাম, ঠিক আছে, সাজানোর পরে যেটা যেটা ভালো লাগলো সেইগুলোকে আমরা এখানে একবার তৈরি করলাম, করে এখানে কন্ট্রোল সি দিয়ে আমরা হচ্ছে এটার ভিতরে এসে নতুন প্রজেক্টের ভিতরে এসে কন্ট্রোল ভি পেস্ট করলাম। তো কন্ট্রোল ভি পেস্ট করলে আমাদের এটা হচ্ছে নিয়ে নেবে, তখন আমাদের এইগুলো পজিশন ঠিক করলেই কিন্তু আমাদের এটা হয়ে যাবে। আচ্ছা, এখানে ডাউনলোডিং ফার্নিচার বলতে এখানে যে আমরা যে কত ক্লাসে দেখিয়েছিলাম, অর্থাৎ এই যে বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, অর্থাৎ আপনাদের যে 5টা বা 6টা ওয়েবসাইট দিয়েছি, তো সেই ওয়েবসাইটের ভিতরে কি করবেন, এখানে ওয়েবসাইটের অ্যাকাউন্ট খুলে এখানে লগ ইন করবেন, লগ ইন করে ভিতরে প্রবেশ করবেন, ঠিক আছে। তো ভিতরে প্রবেশ করে তারপরে এখানে হচ্ছে মানে নাম লিখবেন। তো এখানে নাম লিখে দিতে হবে, অর্থাৎ হচ্ছে আমরা কি নেব, ঠিক আছে। এখানে যদি আমরা সোফা যদি ডাউনলোড করতে চাই তাহলে এখানে সোফা লিখতে হবে, এখানে যদি বেড নিতে চাই তাহলে বেড। তো যে কোনোটা হচ্ছে এখান থেকে প্রয়োজন পড়লে এখানে হচ্ছে আমাদের এই রিবিটের অপশনটা থাকতে হবে, রিবিটের অপশনটা না থাকলে কিন্তু আমরা এটা ডাউনলোড করতে পারবো না। তো তারপরে এখান থেকে যদি আমরা ডাউনলোডে ক্লিক করি, এখান থেকে হচ্ছে আমাদের লোকেশনটা ধরিয়ে দিতে হবে। এখানে থাকবে, এটাকে হচ্ছে আমরা ড্র্যাগ করে ধরে রিবিটের ভিতরে এনে এটা ছেড়ে দিলে, ঠিক আছে, আমাদের এটা লোড হয়ে যাবে। তারপরে এটাকে আমরা হচ্ছে আমাদের পজিশন মতো আমরা এটাকে বসাতে পারবো।